বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মেয়েদের স্কুলে দিয়ে এসে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে ছোট মাছ দিয়ে একটু আলাদা করে একটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামার চলে আসছে, আর এই গাছগুলোরও বেশি বেশি যত্নর প্রয়োজন হয়ে পড়ছে। তা এখন গাছগুলোর পানিটা পরিবর্তন করে শেকড়গুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম, আর বাকি গাছগুলোতেও পানি দিয়ে দিব। এখন বাসায় যেহেতু কেউ নাই, তাই এই ফাঁকে আমি ঘরটা মুছে নিব। ঘর মোছার আগে পাপোশগুলো সব ধুতে দিয়েছি, তো এগুলাকে রোদে শুকাতে দিই। আর রাতে কিছু কাপড় চোপড় ধুয়েছি, এই কাপড়গুলোও শুকাতে দিয়ে দিলাম। সকালের কাজ মোটামুটি শেষ হয়েছে, এখন রান্না করতে যাব। এখনও নাস্তা খাইনি, একটু পানি খেয়ে সকালের নাস্তাটা বানিয়ে নেই। আজকে ঝাল করে মশলা দিয়ে প্যানকেক তৈরি করব। এখানে আমি লাল আটা নিয়েছি, কালিজিরা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। মোটামুটি রেগুলার যে মশলা আছে সব মশলাই অল্প অল্প দিয়েছি। ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে বানিয়ে নিব। আগের দিনের বুটের ডাল দিয়ে মাংস রান্না করা আছে, সেটা দিয়ে নাস্তা খাবো।
এটা চাটনি অথবা ভর্তা দিয়ে খেতে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। তবে আজকে আর ভর্তা বানাতে যাচ্ছি না, এখন যা ছিল এটা দিয়ে নাস্তাটা খেয়ে নেব। আর এখানে দুপুরের জন্য আমি রুই মাছ আর ছোট মাছ ভিজেছি একসাথে, এটাকে আমি চচ্চড়ি করব। সামার আসলে এই গাছগুলো আবার নতুন করে লাগাই, তাই গাছগুলো লাগানোর জন্য মাটি নিয়ে আসছে। মাটিগুলা রান্না শেষ করে এগুলাকে আবার প্রসেস করব যতটুকু পারি, না হয়তো বিকেলে করতে হবে, বাচ্চাদের স্কুলে আনতে যাব। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে সব রেগুলার মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়েছি, এটা কোনো ডাটা না, এটা ডাটা হয়েছে ধনিয়া পাতার ডাটা। তাই ধনিয়া পাতার এই ডাটাগুলো একবারে নরম, এটা আমি বেছে রেখে দিয়েছিলাম রাতে শাক আর এটা। তো এখন এটাকে মেখে এই গুঁড়া মাছের সাথে চচ্চড়ি করব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর আলাদা করে আর ধনিয়া পাতা দেওয়া লাগে না, ধনিয়া পাতার এই গাছগুলোতে কিন্তু অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে মোটা মোটা ধনিয়ার গাছগুলা হয়, এটা দিয়ে আর কি আমি রান্না করছি। চাইনিজের কাছ থেকেই এই ধনিয়া পাতা আর শাক রেখেছি। এই তো আজকের সিম্পল রান্নাটা করে নিচ্ছি, আর বেগুন ভেজে নিব। ডাল রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর বিকেলে এক জায়গায় যেতে হবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপর বের হয়ে যাব। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।